ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু এর সমর্থকরা। তবে শুরুতে জানানো হয় খামেনি সুস্থ আছেন। পরে ইরানি গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ হলে মুসলিম বিশ্ব তা সহজভাবে মেনে নিতে পারেনি। খামেনির মৃত্যুর খবর শুনে ট্রাম্প মনে করেছিলেন তার নেতৃত্ব ছাড়া ইরান দুর্বল হয়ে পড়বে এবং দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান আরও শক্তিশালী আক্রমণ শুরু করে এবং প্রতিদিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠিন চাপে ফেলে দিচ্ছে। এদিকে নতুন নেতৃত্ব হিসেবে সামনে আসেন খামেনির পুত্র মোস্তাফা খামেনি। তার নির্দেশনায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও বিধ্বংসী অভিযান চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে অনেকের ধারণা এই হামলাগুলো আসলে মুস্তাফার নির্দেশে নয়, বরং এখনও জীবিত থাকা আলী খামেনির নির্দেশেই পরিচালিত হচ্ছে। কারণ তার জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়, যা তার বেঁচে থাকার সম্ভাবনাকে জোরালো করেছে। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় খামেনি সোফায় বসে কুরআন পাঠ করছেন। সংস্থাটির দাবি, ছবিটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি সকাল ৯:৪০। এর মাত্র ২০ মিনিট পরই সেখানে হামলা চালানো হয়। অন্যদিকে মোস্তাফা খামেনি দাবি করেছিলেন তার বাবা ১০ম রমজানে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছেন। তবে নতুন এই ছবি প্রকাশের পর আবারও জোরালো হয়েছে গুঞ্জন। আলী খামেনি এখনও বেঁচে আছেন কিনা তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।